রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে গৃহবধূ সীমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের কিছু অংশ দগ্ধ ও ধারালো অস্ত্রের জখম রয়েছে। স্বজনদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের আগে এ বিষয়ে কিছু বলতে নারাজ পুলিশ। তবে থানায় ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। এখন মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। রোববার দুপুরে সীমার স্বামী শাহজাহান শিকদারের ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় মরদেহ। পরে সেখান থেকে আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন ইউনিট। রাতে এ বিষয়ে কথা বলেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা বাসায় গিয়ে যা দেখতে পাই, দরজা দুটো ভাঙা, একটা ফ্যানের সাথে কিছু কাপড় জোড়ানো, অন্য আর এক রুমে এক ভদ্র মহিলার উপুর হওয়া আগুনে পোড়া অবস্থায় খাটের উপর পড়ে আছে। ওনার স্বামীকেও আমরা সেখানে পাই। মৃত্যুর খবরে থানায় আসেন সীমার স্বজনেরাও। তাদের অভিযোগ সীমার সৎ ছেলে নাহিদ শিকদারের বিরুদ্ধে। এর যে সৎ ছেলে নাহিদ হাসান, সে হচ্ছে একে কুপিয়ে পরে পেট্রোল জ্বালিয়ে ওই যে রুমে উনিশ ছিল ওখানে লক করে দিছে। আমাদের দাবি হচ্ছে এই যে ঘটনাটা ঘটছে এটার দৃষ্টান্তমূলক যে শাস্তি সেটা আমরা দাবি করতেছি। যা দেখি যে ওনার খাটের পর উবোধ করে পড়ে আছে, পুরো শরীরই পোড়া, কিন্তু কিছু কোবের দাগ আছে, কোবগুলি দেখা যাচ্ছে। এরপরে আপনার হাত এখানে কোব আছে, পিঠে অনেকগুলি ছুরিরই আছে। পোড়ার পাশাপাশি ঢাকা মেডিকেলের মর্গে থাকা সীমার মরদেহে স্বজনেরা ধারালো অস্ত্রের জখম থাকার দাবি করলেও ময়নাতদন্তের আগে পুলিশ এ বিষয়ে কিছু বলছে না। কোপানোর বিষয়টা এখনো এটা পোস্টমর্টম রিপোর্ট না দেখে এটা আসলে অথেন্টিক ভাবে কিছু বলা যাবে না। আমরা 3 জনকে নিয়ে আসছি, তাদেরকে আমরা এই ঘটনার সাথে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। এদিকে জড়িত যেই হোক, একে হত্যাকাণ্ড উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।